আচ্ছা, কেমন হয় যদি এমন কোনো লেখা যেটা পড়তে কেবল ৩০ সেকেন্ড বা তারও কম সময় লাগবে, যেটা পড়ে আপনি কোরআন পড়তে বাধ্য হবেন, কোরআন খুলতে বাধ্য হবেন। আপনার হৃদয় নিজ থেকে চাইবে কোরআন পড়তে এবং একটা সময় আপনি কোরআনের প্রেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই কাজটা করতে আমাদেরকে সাহায্য করবে আমাদের আজকের বই আই লাভ কোরআন। সো বইটার মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি বলতে চাই আমি কিভাবে এই বইটার সন্ধান পেলাম। সো ২০২৪ সালের কোনো একদিন সম্ভবত মার্চ মাসে আমি বাসে বসে এক জায়গায় যাচ্ছিলাম। আমার আ অদূরেই অপরিচিত এক ব্যক্তির হাতে বইটা ছিল। আমি কিছুক্ষণ পর ওনার কাছ থেকে বইটা চেয়ে নিলাম এবং ১৫-২০ মিনিট পড়লাম। এত বেশি মুগ্ধ হইছি আমি বাস থেকে নেমে ওই এলাকায় যতগুলো লাইব্রেরি আছে সবগুলো লাইব্রেরি খুঁজেছি বইটা। কোথাও পাই নাই। এবং মনে আছে সাথে, সাথে আমি বইটা অনলাইন থেকে অর্ডার করছি এবং বইটা আমার হাতে আসে ২০২৪ সালের এপ্রিলের ১ তারিখ। এপ্রিলের ১ তারিখ বইটা হাতে আছে আমার। সো আজ অলমোস্ট ২.৫ বছর আমার কাছে বইটা আছে। আমার মনে হয় কোরআনের পরে সবচেয়ে বেশি যে বইটা আমি হাতে নিয়েছি সেটা হচ্ছে এই বইটা, আই লাভ কোরআন। শায়েখ মোহাম্মদ আতিকুল্লাহ হাফিজুল্লাহর অন্যতম একটা কাজ হচ্ছে এই কোরআনিয়াত সিরিজ। এই সিরিজে ৩ টা বই আছে। এটা হচ্ছে ১ম বই আই লাভ কোরআন। সেকেন্ড বই হচ্ছে সুইট হার্ট কোরআন, যেটা ওইদিকে আছে আমার। সো আই লাভ কোরআনে বেসিক্যালি কি করা হয়েছে? কোরআন নিয়ে বিভিন্ন ভাবনা এখানে শেয়ার করা হয়েছে। উনি শুরুতেই বলে রেখেছেন সবগুলো লেখা ওনার নিজের নয়, বিভিন্ন মনীষীদের কোরআন নিয়ে চমকপ্রদ ভাবনা যেগুলা পড়লে আপনার হৃদয়ে ভাবের উদয় হবে এবং আমি আশাবাদী যে এই লেখাগুলো পড়ে আপনার কোরআনের প্রতি একটা টান জাগবে। যখনই আপনি লেখা পড়বেন, কোন একটা কোটেশন ২ লাইন, ৩ লাইন বা আরো কম বা ৪-৫ লাইনের কোটেশন পড়লে আপনার মনে কোরআনের প্রতি একটা তৃষ্ণা জাগবে। লেটস সে আমি যদি একটা র‍্যান্ডমলি একটা যদি পড়তে চাই। আমাদের সমস্যা হলো আমরা কোরআন কারিমের জন্য নির্ধারণ করি আমাদের অতিরিক্ত অপ্রয়োজনীয় সময়টা। ভাবি এতেই কোরআনের হক আদায় হবে। অথচ আমাদের অবস্থান পরিবর্তন হয়ে যাবে। মানে এখানে বলা হচ্ছে যে আমরা আসলে কোরআন কখন পড়ি? যখন কাজ শেষ করে যখন ফ্রি সময় পাই তখন আমরা কোরআন পড়ি। অথচ আমাদের করার কথা ছিল কি? আমাদের করার কথা ছিল কোরআনের জন্য নির্দিষ্ট একটা সময় রেখে বাকি কাজগুলো ওই অনুযায়ী সাজানো। সো এমন র‍্যান্ডম অনেক বিভিন্ন কথা আছে। যেমন কোরআন কারিম কি? কোরআন কারিম আমাদের জন্য রূহ, জীবন, দুরারোগ্যের আরোগ্য, মুক্তি, সাফল্য। এই কথাগুলো যখনই আপনি পড়বেন আপনার হৃদয়ে একটা ভাবের উদয় হবে। এটা আসলে একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল বিষয়। আপনি যদি নিজ থেকে একটু চেষ্টা করেন যে কোরআনের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা এমনিতে আপনার হৃদয়ে আসবে এবং একটা সময় আপনি কোরআনের প্রেমে পড়তে বাধ্য হবেন। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি কোরআনের কাছে গিয়েছি বলতে পারি এই বইটার মাধ্যমে। এর আগে কোরআন পড়তাম না বিষয়টা এমন না, পড়তাম। তবে যেকোনো সময়ে কোরআন হাতে নেওয়ার যে ব্যাপারটা, অভ্যাসটা সেটা তৈরি করেছে আমার এই বই এবং এই সিরিজের বাকি বইগুলো। সো আমি বলবো যদি একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদেরকে কোরআনকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানানো উচিত। যদি আমরা তা করি না, দুর্ভাগ্য আমাদের। কিন্তু যদি আপনি চান যে হ্যাঁ আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ কোরআন হোক, তাহলে আমি বলবো আহ, কোরআন নিয়ে ভাবনার এই লেখাগুলো পড়তে পারেন এই আই লাভ কোরআন বই থেকে। সো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা ওইটা সংগ্রহ করতে পারেন। এটা অবশ্যই পেইড কোনো কিছু না, জাস্ট আমার নিজের ভালো লাগা থেকে আমি লিংকটা দিয়ে দিব, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন।